অচেনা ধাতু তৈরি চকচক করছে। মিউজিয়ামে আবর্জনার স্তূপে পড়ে আছে অচেনা ধাতু তৈরি মুখোশ। আমাদের গায়ে কাহাওয়াত আছে, লোভে পাপ পাপে মৃত্যু। এই কত বছর আগে, বছর 40 আগে মায়ার মা বলেছিল কথা। ছোটবেলা শিশুকে বন্ধে শিখিয়েছিল এই কথাগুলো। আমাদের পশ্চিমের দেওয়ালে গোবরের কুণ্ডলি পাকানো হাতে একটা তাল গোবর নিয়ে ছাপ দিতে দিতে বলেছিল, লোভে পাপ পাপে মা বাবা পালাই। লোভে পাপ পাপে মৃত্যু, এই কথাগুলো কি সত্য নাকি ফালতু কেওয়ালি বকওয়াস? সেই কতদিন আগে কথা মনে হলো বুঝতে গেল। এরকমই একদিন ভোরবেলা শিউলি ফুলের গন্ধে মায়ের মা তার বুকের আগুন খুলে দিয়েছিল আমাকে। শুকনো বুকে, হারাহীন সেই শুকনো বুকে টেনে টেনেও কিছু মেলেনি। তারপর একদিন বোনপুর বলে মাথা রেখে বুড়ো আঙুলের ক্ষত সেপটিক নিয়ে মরার সময় ওই কথাগুলোই বলেছে মায়ার মা, লোভে পাপ। সে কি লোভ করেছিল কিছু? কিছু কি করেছি লোভ? সেদিন গায়ত্রীকেও ফিরিয়ে দিয়েছি। আঘাত জর্জরিত বুকে কেবল আঘাত নয়, বুকে আঘাত নিয়ে হোস্টেলের ঘর থেকে ছুটে গিয়েছিল গায়ত্রী সস্তা ক্লিনিকে অ্যাবর্শন করাতে। পেটে আমারই বাচ্চা নেই। শুকনো ঠোঁটে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছিলাম। 1 2 3 4 5। যৌবনের সেই প্রথম হত্যালীলার পাশে আমি এক জনম কাঙ্গাল। এরপরেও প্রতিটি ঘর যতটা বেঘরে পড়ে, বাইরে চকচক করে মুখোশ, মুখোশের আড়ালে থাকে সংকল্প, ক্ষমতা, হিংসা, গুপ্ত হত্যা, দিলরুবার হিংসা, তাক, ব্যাধি, বলিদান। কত কথা কতদিন বলিনি জানো। আসলে বলবো কি করে? যন্ত্রের মতো কথা শুনে গেছি, শুধু যেমন চেয়েছে ক্রেতা বা সুরক্ষা দপ্তর। সেই বাড়াগা ছেড়ে কতদিন বেরিয়ে গেছি বিদেশ বিভূই। নয়ডার সেক্টরে সেক্টরে স্টিয়ারিং নিয়েছে মা।
কলোনি পাড়া, আকাশ ভরা তারা, সবকিছু ছেড়ে চলে এসেছি। লোক কি করেছি? কিছু কিছু কি করেছি লোক? বিবিএর শোতে জয় করেছি ইচ্ছে মতো নারী, হত্যা করেছি আমারই হাতে অজানা ক্লেদজ কুসুম কত। একথা আমার নয়, প্রতিটি ঘর পুড়ছে বেঘরে। একথা আমার নয়, প্রতিটি ঘর পুড়ছে বেঘরে। হাত কেঁপে গেছে তুমি থামেনি ধ্বংস সাধন কালক্ষয়। উজাড় হয়েছে প্রপিতামহ পিতামহ পিতা। রুষ্ট দেবতার নামে ছিনিয়ে নিতে জয়, ক্ষয় করেছি বড়া ভয়। বিবাদের পাকদণ্ডী পথে ওই পড়ে আছে বিক্ষত অক্ষর সব, তবু থামা যায়নি, থেমে যাওয়া অসম্ভব। মহামান্য, এই মুখোশ আমার নয়, বিশ্বাস করুন এই মুখোশ আমার নয়। আমি ঘুমোতে চাই শৈশবের কাতর ঘুম, স্লিপিং পিল ছাড়া। তবু প্রত্যেক ঘুমের পেছনে আসে স্বপ্ন, সে স্বপ্ন দুঃস্বপ্ন তাড়িত। মহামান্য, বিশ্বাস করুন এই মুখোশ আমার নয়। সে আমাকে টান মারে প্রাচীন তাইখানা গিরিখাত, ঠান্ডা অধ্যুষিত বুগিয়ালে, ষোড়শীর অনাড়ম্বর যৌগন্ধে। সে আমাকে টান মারে ধর্মান্ত ভীতির বিরুদ্ধে একাকিত্ব চুম্বনে। রয়েছি সজ্ঞানে অচেনা এমনই আমি। এবং ক্লিনিকে ঘুরলে খুঁজে পাওয়া যায় এক অক্ষম বাতাস বদলের কাহিনী। অক্ষম সে বাতাস। হাওয়ার বদল সম্ভব, কিন্তু মানুষের বদল সম্ভব নয়, ক্ষমতার বদল সম্ভব নয়, শাসনের বদল সম্ভব নয়। শুধু মুখোশ পাল্টে যায়, তার আড়ালে থাকে একমাত্র শাসন যন্ত্র। মহামান্য, এ মুখোশ আমার নয়। লোক কি করেছি? কিছু কিছু কি করেছি লোক? ভূগোল বুঝছি, ধপধপ করে চুল্লি মাটিতে দাঁড়িয়েছে একবার, ছাতার মতো আকাশে বর্ষ ধুলো, পথ নেই পারাবার। তীরের মতো পাখি বলে দলে দলে তীরে লাফ দিয়ে ওঠে বিষাক্ত জল। হাজার মাইল কোনা কোনা ছাই জলে, হাজার মাইল পুড়ে যাওয়া জঙ্গল। লোক কি করেছি? কিছু কিছু কি করেছি লোক? প্রত্যেকদিন টিভি খুললেই দেখেছি একটার পর এক হত্যা, গুপ্ত হত্যা। প্রতিটি হত্যাই আসলে কি আত্মহত্যা? চুপ থেকেছি শুধু। প্রতিটা ঘটনার আড়ালে শুধু এক নীরব চিৎকার। চুপ থেকেছি, খেয়েছি রাত্রি টিভি বন্ধের পথে, এবং সবসময় অচেনা অন্ধের মতো চলে গেছি মাথা নিচু করে। অন্ধের মতো কাটানো সময় এখন, শুধু মাথা নিচু করে চলে যাই অন্ধের মতো। ওই প্যাকেট বন্ধ শিশুদের মুখ, কখনো সিরিয়া, কখনো ইরাক, কখনো রাশিয়া, কখনো ইসরায়েল। শিশুদের চোখ, এক ঝাঁক শিশু বাসের মধ্যে দিয়ে বেরিয়ে গেল, হাসতে হাসতে শুধু মাথার চুলগুলো জ্বলছে। কেউ বা ছুটে এলো নদীর পাশে, নিথর দেহ, মুন্ডুটা উড়ে গেছে শুধু। স্প্রিন্টারে কেটে গেছে মুখ, ফাটা ঠোঁট, ফাটা চোখ, ফাটা বুক, ফাটা সমস্ত দেহ, রক্তের পর রক্ত।
করেছি কিছু? কিছু কি করেছি লোক? কে হিন্দু? কে হিন্দু? কে হিন্দু? এই জিজ্ঞাসা কোনজন? এই প্রশ্নের সম্মুখে তারা খসে। নদীতে স্নান করে উঠে নিরন্ন সাধু অন্য সমীপে বসে আমরা সবাই অন্যের কাছে আসি। ঘন্টা বাজছে গ্রামের গির্জে ঘরে, নৌকোয় ফেরে কেরালার মাছ চাষি। মা মেরি তোমার জীবন রক্ষা করে। রক্ষা তো নয়, প্রতিরক্ষার খাত। সে খাতে জড়ায় যুদ্ধ আড়ম্বর। অজন্তা ঘরে কালো হয়ে যাওয়া একা এ পদ্ম পানি অবলোকিতেশ্বর হাতের পদ্ম মাটিতে আছড়ে পড়ে। সে মাটিতে শুধু গহ্বর গহ্বর, ফোয়ারার মতো মরুবালু ফুসে ওঠে ছোট্ট বুদ্ধ হেসে ওঠবার পর। লোক কি করেছে কিছু? কিছু কি করেছি লোক? নিরাপদ দূরত্বে থেকে শুধু শিশুদের মৃতদেহ, তারপরে খাবার টেবিল, খেয়েছি শুধু গপ গপ করে, চারিদিকে খাবার শব্দ, ভুলে গেছি, নিশ্চিন্তে ঘুমিয়েছি। সবকিছু মনে হয় অযথা, সবকিছু মনে হয় আমার নিরাপদ দূরত্ব, সবকিছু মনে হয় আমার যোগাযোগহীন। আমার নিজেরই শরীরে আমি হয়েছি একা। খুন, ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, গণহত্যা, হসপিটালের মধ্যে ধর্ষণ, ধর্ষণের পর খুন, তারপর চিৎকার, তারপর চিৎকার, তারপর চিৎকার, লাগাতার চিৎকার, তারপরে উৎসবে ফিরে গেছি আমরা। শুধু উৎসব আর উৎসব আর সব সব দেখেছি। লোক কি করেছে শুধু? ওদের হালত ওরকমই রেখে দাও, রেখে দাও এক খাতে, ওদের জীবন ওরকমই থাক। তবু তো অস্ত্র এসেছে আমার হাতে, অস্ত্র মাটিতে, অস্ত্র আকাশগামী, দিগন্ত রাঙা অস্ত্রের মহিমায় রাঙা অস্ত্রের কিরণ পড়েছে জলে, সেই জলে ভেসে যায় গ্রন্থ সাহেব। ভূগোল ঘুরছে, নদীপথ গিরিশিরা, বাঁকে বাঁকে ঘোরে মর্টার, মেশিন গান। মাটির তলায় মাটি হয় ইহুদিরা, গণহত্যার কবরে ধরছে ধান। তীরের মতো পাখি পড়ে দলে দলে, তীরে লাফ দিয়ে ওঠে বিষাক্ত জল। হাজার মাইল কণা কণা ছাই চলে, হাজার মাইল পুড়ে যাওয়া জঙ্গল। লোক কি করেছি কিছু? কিছু কি করেছিল? ও কবির ভাই, কবির ভাই, কে তোমার গান শোনে? কে বলে বুঝিয়ে দে, বুঝিয়ে দে? ফুটপাতেও কারা পড়ে থাকে সারা রাত, কারো আচ্ছা খাবার চাইছে কেঁদে। ওদের হলো তো রকমই থাক, ওদের জীবন ঢেলে দাও এক খাতে। দুবেলার রুমও খেতে পাক নাই, তবু তো অস্ত্র এসেছে আমার হাতে। অস্ত্র মাটিতে, অস্ত্র আকাশ, আমি দিগন্ত রাঙা অস্ত্রের মহিমায় রাঙা অস্ত্রের কিরণ পড়েছে জলে। লোক কি করেছি কিছু? কিছু কি করেছি লোক? লোক কি করেছি কিছু? কিছু কি করেছি লোক? ক্লিনিকে ঘুরলে শুধু অক্ষম বাতাস বদলের কাহিনী, শুধু অক্ষম বাতাস বয়ে যায়। সে জন্মদাতাই শুধু পিতা নয়, ঘোর অসত্য সে পিতা, ঘোর সত্য শুধু সেই জন্মদাতা।
ডেকেছে যুদ্ধে। আমি আগামী রয়েছি শিকার পরবে একা। আমি আমার আবেগ এবং আমার মূর্ততাকে ইজ্জত করি। আমি জানি আমার সঙ্গে রয়েছে সহস্র যোদ্ধা, তারা দুর্ধর্ষ কিন্তু একা একা, প্রত্যেকেই মাথা মোটা, নির্বোধ। সকলে মিলে হতে পারে দুর্ধর্ষ, কিন্তু একা তা কখনোই সম্ভব নয়। দেবতার ইগোকে আমি চুরমার করেছি, আর্তেমিসের ইগোকে আমি চুরমার করে দিয়েছি আমার নিজস্ব জ্ঞানে। আমি আগামেমনন, যোদ্ধা আগামেমনন। যোদ্ধার বর্ণে কোনো মায়া নেই, আছে লোভ, আছে হিংসা, আছে যুদ্ধ জয়ের ইচ্ছা। কারণ এখানে হেরে গেলে তুমি বিজিত, পরাজিত, মৃত। ক্যালচাসের কথা বলি, সেই মহাদার্শনিক ক্যালচাসের কথা মতো আমি আমার কন্যা ইফিজিনিয়াকে ডেকেছিলাম এই সমুদ্র বন্দরে। তার কারণ আমাদের সমস্ত তড়ি নিয়ে আমরা যুদ্ধ জয় করতে এগিয়ে যেতে পারছি না, কারণ বাতাস অক্ষম। দেবতা আর্তেমিস রুদ্ধ করে দিয়েছে সেই বাতাস। আর্তেমিসের ইগোকে চুরমার করতে, তাকে খুশি করতে দার্শনিক ক্যালচাসের কথা মতো আমি আমার স্নেহ মরা কন্যা ইফিজিনিয়াকে ডাক পাঠিয়েছিলাম। ষড়যন্ত্রে, গোপনে, অন্যায়ভাবে, মিথ্যার আশ্রয় নিয়ে আগামেমনন, আমার স্নেহের আগামেমনন, সে এসেছিল বিবাহের আশায়, মিলনের আশায় এই বন্দরে। তাকে নিজে হাতে কলি দিয়ে করেছি ঘোষণা, আক্রমণ। নিজের কন্যাকে হত্যা, সহস্র যোদ্ধাকে উদ্বুদ্ধ করতে, আর্তেমিসকে উদ্বুদ্ধ করতে। প্রতিটি খুনি আসলে হত্যা, আরো বেশি বললে আত্মহত্যা। মহাদার্শনিক ক্যালচাস কি মরে যাননি যখন এই কথা ঘোষণা করেছিলেন মিথ্যাভাবে? ইফিজিনিয়া কি ছিল না ঈশ্বরের সন্তান, আর্তেমিসের সন্তান? তাহলে কেন আর্তেমিস তার ওকে চুরমার করতে এরকম বলির সংকল্প বেছে নিলেন? মরেননি কি আর্তেমিস? মরেননি কি সেনেটের সমস্ত মধ্যমণি? ক্যালচাসের কথা মতোই সমস্ত ক্লিনিকের হাতুড়ে ডাক্তারের ওই পরামর্শ, প্রত্যেকটা ক্লিনিকে ঘুরে অক্ষম বাতাসের যুদ্ধের কাহিনী। শুধু ক্লিনিকেই নয়, প্রত্যেকটা সাধারণ নির্বাচনের আগে প্রত্যেক দুই দেশের মধ্যে ব্যবসায়িক লোভে ভাইকে ভাইয়ের মাংস খাওয়ানো, ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া, বন্ধুর বুকে ছুরি গেঁথে দেওয়া, হয়ে যায় নাকি একের পর এক যুদ্ধে, একের পর এক ব্রুটাস হয়ে যায় নাকি? শাসন শুধু চায় চুপ করে থাকে, কথা বলো না, একদম না। তার কারণ
তোলা, প্রশ্ন ওঠানো একদম পছন্দ করি না। নিরাপদে গুটিয়ে নিয়েছি আমাদের সমস্ত যুদ্ধ। পৃথিবীর সব যুদ্ধই আসলে কি একই রকম নয়? যে আপত্তি করছে তাকে ডাকো, যে সম্মতি দেয়নি তাকে ডাকো। ডাকে দেখে এখনো চুপ করে আছে, আসুক এখানে, এসে আমাদের সবার সম্মুখে হ্যাঁ বলুক, হ্যাঁ বলুক, হ্যাঁ বলুক। আমাদের সমস্ত কথায়, আমাদের সমস্ত কথায়, আমাদের সমস্ত কথায়, হে সুভদ্র নাগরিকগণ জেনে নিন, আজ থেকে আমাদের সমস্ত কথায় হ্যাঁ বলাই আপনাদের একমাত্র কাজ। এই কবিতাটা লিখেছিলেন জয় গোস্বামী আফটার নন্দীগ্রাম। তারপরে ক্ষমতা বদলে যায়, আবার সেই ক্ষমতার বিরুদ্ধে চলতে থাকে ইতিহাস। কবি থেমে গেছেন, তার কবিতা থামেনি, এগিয়ে যাচ্ছে ট্রোজান পার করে গঙ্গাসাগর, আরব সাগরের সমুদ্র আছড়ে এসে পড়ে শ্যামবাজার পঞ্চমাথায়। 1972 নকশালবাড়ি আন্দোলন, একের পর এক ছোট ছোট বাচ্চাদের হত্যা করে ভাসিয়ে দেওয়া হয় বরানগর। বরানগর জীবন তুমি পুড়ছো, জানতে পারছো কিছু কিছু, মৃত্যু তুমি পুড়ছো, জানতে পারছো না কোনো কিছুই। লোক কি করেছি কিছু, কিছু কি করেছিল, লোক কি করেছি কিছু, কিছু কি করেছিল। এই লোক শুধুমাত্র ঈর্ষাজাত, খ্যাতিজাত। এই প্রত্যেকটা মিউজিয়ামের কোনায় কোনায় ছড়িয়ে আছে লোভ আর ঈর্ষা বিমর্ষ কাহিনী, বিমিশ্র গাথা। এই যে বড় বড় স্কাল্পচার গুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের সমস্ত মিউজিয়াম জুড়ে, যুদ্ধ জয়ের সদিচ্ছা প্রদর্শন করতে, শক্তি প্রদর্শন করতে, পেশি প্রদর্শন করতে। এও এক বাতাস বদলের অক্ষম কাহিনী। আমরা শুধু চুপ থেকে গেছি। টিভির পর্দায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল নেটওয়ার্ক, হেঁটে চলেছি শুধু। অন্ধের মাথা নিচু করে। কিন্তু তাইরেসিয়াসের কথা মতো সত্য একদিন উলঙ্গ হয়ে প্রকাশ পাবেই। তাকে তুমি যতই ঢেকে রাখার চেষ্টা করো না কেন, সে একদিন উলঙ্গ হয়ে প্রকাশ পাবে। হে শাসক, তোমাদের ঘরে ছেলেপুলে আছে, ঠিক ঠিক আছে, হাত মুখ নাক চোখ না, আমাদের আর জন্মানো কি বাকি আছে? আছে মাটি থেকে ধান তোলা, তোলা ঘাস আছে, মাটি থেকে ডালে তুলে দেওয়া পাখি, গান বাজবা নানক তুলসী দাস, তুলসীজি পোড়া গ্রাম দিয়ে হেঁটে বেড়ান, ঘাটে বসে গান ভাষায় কবি জোলা, শ্রীরামচরিত পথে পথে খান খান, লাল চোখ সাধু, হাতে তলোয়ার খোলা। ও কবি ভাই, কে তোমার গান শোনে? কে বলে বুঝিয়ে দে, বুঝিয়ে দে। ফুটপাতেও কারা পড়ে থাকে সারা রাত, কার বাচ্চা খাবার চাইছে কেঁদে? লোক কি করেছি কিছু, এ মুখোশ আমি ভাসিয়ে দিতে চাই গঙ্গায়, যমুনায়, পদ্মায়। এ মুখোশ আমি ভাসিয়ে দিতে চাই পৃথিবীর সমস্ত নদী পথে, কারণ সমস্ত নদীতে নদীতে পৃথিবীর কানেকশন আছে। লোক কি করেছি কিছু, কিছু কি করেছি লোক। এ মুখোশ ফেললেও যাবে না, ভাসালেও ভাসবে না, আবার ফিরে আসবে, ফিরে আসবে। জানি আমি ফিরে আসবে। প্রত্যেকবার ফিরে এসেছে সেই মহাভারতের যুগ থেকে ইরাকে, ইরানে। সমস্ত কিছু ক্ষমতার অধীশ্বর হয়েছে বাজার। পুতিন রাশিয়ান কান্ট্রি, রাশিয়া কমিউনিস্ট কান্ট্রি, তার আক্রমণ ভয়ানক এখন। বাজার, তাহলে এটা কি কমিউনিজম? নতুন শব্দ তৈরি করতে পারি আমরা, বাজার কমিউনিজম। লোক কি করেছি কিছু, কিছু কি করেছিল। ফিরে আসবে এই মুখোশ, ফিরে আসবে, থামানো যাবে না এই মুখোশকে। প্রত্যেক বারে ফিরে আসবে, প্রত্যেক বারে ফিরে আসবে, প্রত্যেক মুহূর্তে ফিরে
আসবে। এই মুখোশ যতই ভাসিয়ে দিই না কেন, বিশ্বাস করুন ফিরে আসবে ট্রোজান থেকে কাকদ্বীপে। লোভ কি করেছি? কিছু কিছু কি করেছি? লোভ পথ নেই পারাবার। তীরের মতো পাখি বলে দলে দলে তীরে লাফ দিয়ে ওঠে বিষাক্ত জল। হাজার মাইল কোনা কোনা ছাই জলে, হাজার মাইল পুড়ে যাওয়া জঙ্গল। লোক কি করেছি? কিছু কিছু কি করেছি? লোক প্রত্যেকদিন টিভি খুললেই দেখেছি একটার পর এক হত্যা, গুপ্ত হত্যা। প্রতিটি হত্যাই আসলে কি আত্মহত্যা? চুপ থেকেছি শুধু, প্রতিটা ঘটনার আড়ালে শুধু এক নীরব চিৎকার। চুপ থেকেছি, খেয়েছি রাত্রি টিভি বন্ধের পথে, এবং সবসময় অচেনা অন্ধের মতো চলে গেছি মাথা নিচু করে। অন্ধের মতো কাটানো সময় এখন, শুধু মাথা নিচু করে চলে যাই অন্ধের মতো। ওই প্যাকেট বন্ধ শিশুদের মুখ, কখনো সিরিয়া, কখনো ইরাক, কখনো রাশিয়া, কখনো ইসরায়েল। শিশুদের চোখ, এক ঝাঁক শিশু বাসের মধ্যে দিয়ে বেরিয়ে গেল হাসতে হাসতে, শুধু মাথার চুলগুলো জ্বলছে। কেউ বা ছুটে এলো নদীর পাশে, নিথর দেহ, মুন্ডুটা উড়ে গেছে শুধু। স্প্রিন্টারে কেটে গেছে মুখ, ফাটা ঠোঁট, ফাটা চোখ, ফাটা বুক, ফাটা সমস্ত দেহ, রক্তের পর রক্ত। লোক কি করেছি? কিছু কিছু কি করেছি? লোক কে হিন্দু? কে হিন্দু? কে হিন্দু? এই জিজ্ঞাসা কোনজন? এই প্রশ্নের সম্মুখে তারা খসে। নদীতে স্নান করে উঠে নিরন্ন সাধু অন্য সমীপে বসে আমরা সবাই অন্যের কাছে আসি। ঘন্টা বাজছে গ্রামের গির্জে ঘরে, নৌকোয় ফেরে কেরালার মাছ চাষি। মা মেরি তোমার জীবন রক্ষা করে। রক্ষা তো নয়, প্রতিরক্ষার খাত। সে খাতে গড়ায় যুদ্ধ আড়ম্বর। অজন্তা ঘরে কালো হয়ে যাওয়া একা, এ পদ্ম পানি অবলোকিতেশ্বর হাতের পদ্ম মাটিতে আছড়ে পড়ে। সে মাটিতে শুধু গহ্বর গহ্বর, ফোয়ারার মতো মরুবালু ফুসে ওঠে ছোট্ট বুদ্ধ হেসে ওঠবার পর।
করেছি কিছু, কিছু কি করেছি লোক? নিরাপদ দূরত্বে থেকে শুধু শিশুদের মৃতদেহ, তারপরে খাবার টেবিল, খেয়েছি শুধু গপ গপ করে, চারিদিকে খাবার শব্দ, ভুলে গেছি, নিশ্চিন্তে ঘুমিয়েছি। সবকিছু মনে হয় অযথা, সবকিছু মনে হয় আমার নিরাপদ দূরত্ব, সবকিছু মনে হয় আমার যোগাযোগহীন। আমার নিজেরই শরীরে আমি হয়েছি একা। খুন, ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, গণহত্যা, হসপিটালের মধ্যে ধর্ষণ, ধর্ষণের পর খুন, তারপর চিৎকার, তারপর চিৎকার, তারপর চিৎকার, লাগাতার চিৎকার, তারপরে উৎসবে ফিরে গেছি আমরা। শুধু উৎসব আর উৎসব আর সব থেকেছি। লোক কি করেছি শুধু? ওদের হালত ওরকমই রেখে দাও, রেখে দাও এক খাতে, ওদের জীবন ওরকমই থাক। তবু তো অস্ত্র এসেছে আমার হাতে, অস্ত্র মাটিতে, অস্ত্র আকাশগামী, দিগন্ত রাঙা অস্ত্রের মহিমায় রাঙা অস্ত্রের কিরণ পড়েছে জলে, সেই জলে ভেসে যায় গ্রন্থ সাহেব। ভূগোল ঘুরছে, নদীপথ গিরিশিরা, কাঁধে কাঁধে ঘোরে মর্টার, মেশিন গান, মাটির তলায় মাটি হয় ইহুদিরা, গণহত্যার কবরে ধরছে ধান। তীরের মতো পাখি পড়ে দলে দলে, তীরে লাফ দিয়ে ওঠে বিষাক্ত জল, হাজার মাইল কড়া কড়া ছাই চলে, হাজার মাইল পুড়ে যাওয়া জঙ্গল। লোক কি করেছি কিছু, কিছু কি করেছিল? ও কবির ভাই, কবির ভাই, কে তোমার গান শোনে, কে বলে বুঝিয়ে দে, বুঝিয়ে দে। ফুটপাতেও কারা পড়ে থাকে সারা রাত, কারো আচ্ছা খাবার চাইছে কেঁদে। ওদের হালত ওরকমই থাক, ওদের জীবন ঢেলে দাও এক খাতে। দুবেলার রুমও খেতে পাক নাই, তাকে তো অস্ত্র এসেছে আমার হাতে, অস্ত্র মাটিতে, অস্ত্র আকাশ, আমি দিগন্ত রাঙা অস্ত্রের মহিমায় রাঙা অস্ত্রের কিরণ পড়েছে জলে। লোক কি করেছি কিছু, কিছু কি করেছি লোক? লোক কি করেছি কিছু, কিছু কি করেছি লোক? ক্লিনিকে ঘুরলে শুধু অক্ষম বাতাস বদলের কাহিনী, শুধু অক্ষম বাতাস বয়ে যায়। সে জন্মদাতাই শুধু পিতা নয়, ঘোর অসত্য সে পিতা, ঘোর সত্য শুধু সেই জন্মদাতা।
ট্রোজান আমাকে আকুণ্ঠ ডেকেছে যুদ্ধে। আমি আগামী রয়েছি শিকার পরবে একা। আমি আমার আবেগ এবং আমার মূর্ততাকে ইজ্জত করি। আমি জানি আমার সঙ্গে রয়েছে সহস্র যোদ্ধা, তারা দুর্ধর্ষ কিন্তু একা একা, প্রত্যেকেই মাথা মোটা, নির্বোধ। সকলে মিলে হতে পারে দুর্ধর্ষ, কিন্তু একা তা কখনোই সম্ভব নয়। দেবতার ইগোকে আমি চুরমার করেছি, আর্তেমিসের ইগোকে আমি চুরমার করে দিয়েছি আমার নিজস্ব জ্ঞানে। আমি আগামেমনন, যোদ্ধা আগামেমনন। যোদ্ধার বর্ণে কোনো মায়া নেই, আছে লোভ, আছে হিংসা, আছে যুদ্ধ জয়ের ইচ্ছা। কারণ এখানে হেরে গেলে তুমি বিজিত, পরাজিত, মৃত। ক্যালচাসের কথা বলি, সেই মহাদার্শনিক ক্যালচাসের কথা মতো আমি আমার কন্যা ইফিজিনিয়াকে ডেকেছিলাম এই সমুদ্র বন্দরে। তার কারণ আমাদের সমস্ত তড়ি নিয়ে আমরা যুদ্ধ জয় করতে এগিয়ে যেতে পারছি না, কারণ বাতাস অক্ষম। দেবতা আর্তেমিস রুদ্ধ করে দিয়েছে সেই বাতাস। আর্তেমিসের ইগোকে চুরমার করতে, তাকে খুশি করতে দার্শনিক ক্যালচাসের কথা মতো আমি আমার স্নেহ মরা কন্যা ইফিজিনিয়াকে ডাক পাঠিয়েছিলাম। ষড়যন্ত্রে, গোপনে, অন্যায়ভাবে, মিথ্যার আশ্রয় নিয়ে আমার স্নেহের আগামীকাল সে এসেছিল বিবাহের আশায়, মিলনের আশায় এই বন্দরে। তাকে নিজে হাতে কলি দিয়ে করেছি ঘোষণা, আক্রমণ। নিজের কন্যাকে হত্যা, সহস্র যোদ্ধাকে উদ্বুদ্ধ করতে, আর্তেমিসকে উদ্বুদ্ধ করতে। প্রতিটি খুনি আসলে হত্যা, আরো বেশি বললে আত্মহত্যা। মহাদার্শনিক ক্যালচাস কি মরে যাননি যখন এই কথা ঘোষণা করেছিলেন মিথ্যাভাবে? ইফিজিনিয়া কি ছিল না ঈশ্বরের সন্তান, আর্তেমিসের সন্তান? তাহলে কেন আর্তেমিস তার ওকে চুরমার করতে এরকম বলির সংকল্প বেছে নিলেন? মরেননি কি আর্তেমিস? মরেননি কি সেনেটের সমস্ত মধ্যমণি? ক্যালচাসের কথা মতোই সমস্ত ক্লিনিকের হাতুড়ে ডাক্তারের ওই পরামর্শ, প্রত্যেকটা ক্লিনিকে ঘুরে অক্ষম বাতাসের এক যুদ্ধের কাহিনী। শুধু ক্লিনিকেই নয়, প্রত্যেকটা সাধারণ নির্বাচনের আগে প্রত্যেক দুই দেশের মধ্যে ব্যবসায়িক লোভে ভাইকে ভাইয়ের মাংস খাওয়ানো, ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া, বন্ধুর বুকে ছুরি গেঁথে দেওয়া, হয়ে যায় নাকি একের পর এক যুদ্ধে, একের পর এক ব্রুটাস হয়ে যায় নাকি? শাসন শুধু চায় চুপ করে থাকে, কথা বলো না, একদম না।
তার কারণ আমরা হাত তোলা, প্রশ্ন ওঠানো একদম পছন্দ করি না। নিরাপদে গুটিয়ে নিয়েছি আমাদের সমস্ত যুদ্ধ। পৃথিবীর সব যুদ্ধই আসলে কি একই রকম নয়? যে আপত্তি করছে তাকে ডাকো, যে সম্মতি দেয়নি তাকে ডাকো। ডাকোটাকে দেখে এখনো চুপ করে আছে, আসুক এখানে, এসে আমাদের সবার সম্মুখে হ্যাঁ বলুক, হ্যাঁ বলুক, হ্যাঁ বলুক। আমাদের সমস্ত কথায়, আমাদের সমস্ত কথায়, আমাদের সমস্ত কথায়, হে সুভদ্র নাগরিকগণ জেনে নিন, আজ থেকে আমাদের সমস্ত কথায় হ্যাঁ বলাই আপনাদের একমাত্র কাজ। এই কবিতাটা লিখেছিলেন জয় গোস্বামী আফটার নন্দীগ্রাম। তারপরে ক্ষমতা বদলে যায়, আবার সেই ক্ষমতার বিরুদ্ধে চলতে থাকে ইতিহাস। কবি থেমে গেছেন, তার কবিতা থামেনি, এগিয়ে যাচ্ছে ট্রোজান পার করে গঙ্গা সাগর, আরব সাগরের সমুদ্র আছড়ে এসে পড়ে শ্যামবাজার পঞ্চমাথায়। 1972 নকশালবাড়ি আন্দোলন, একের পর এক ছোট ছোট বাচ্চাদের হত্যা করে ভাসিয়ে দেওয়া হয় বরানগর। বরানগর জীবন তুমি পুড়ছো, জানতে পারছো কিছু কিছু, মৃত্যু তুমি পুড়ছো, জানতে পারছো না কোনো কিছুই। লোক কি করেছি কিছু, কিছু কি করেছি লোক, লোক কি করেছি কিছু, কিছু কি করেছি লোক। এই লোক শুধুমাত্র ঈর্ষাজাত, খ্যাতিজাত। এই প্রত্যেকটা মিউজিয়ামের কোনায় কোনায় ছড়িয়ে আছে লোভ আর ঈর্ষা বিমর্ষ কাহিনী, বিমিশ্র গাথা। এই যে বড় বড় স্কাল্পচার গুলো ঘুরে বেড়াচ্ছে আমাদের সমস্ত মিউজিয়াম জুড়ে, যুদ্ধ জয়ের সদিচ্ছা প্রদর্শন করতে, শক্তির প্রদর্শন করতে, পেশি প্রদর্শন করতে, এও এক বাতাস বদলের অক্ষম কাহিনী। আমরা শুধু চুপ থেকে গেছি। টিভির পর্দায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল নেটওয়ার্ক, হেঁটে চলেছি শুধু। অন্ধের মাথা নিচু করে। কিন্তু তাইরেসিয়াসের কথা মতো সত্য একদিন উলঙ্গ হয়ে প্রকাশ পাবেই। তাকে তুমি যতই ঢেকে রাখার চেষ্টা করো না কেন, সে একদিন উলঙ্গ হয়ে প্রকাশ পাবে। হে শাসক, তোমাদের ঘরে ছেলেপুলে আছে, ঠিক ঠিক আছে, হাত মুখ নাক চোখ না, আমাদের আর জন্মানো কি বাকি আছে? আছে মাটি থেকে ধান তোলা, তোলা ঘাস আছে, মাটি থেকে ডালে তুলে দেওয়া পাখি, গান বাজবা নানক তুলসী দাস, তুলসীজি পোড়া গ্রাম দিয়ে হেঁটে বেড়ায়, ঘাটে বসে গান ভাষায় কবির জোলা, শ্রীরামচরিত পথে পথে খান খান, লাল চোখ সাধু, হাতে তলোয়ার খোলা। ও কবি ভাই, কে তোমার গান শোনে? কে বলে বুঝিয়ে দে, বুঝিয়ে দে। ফুটপাতেও কারা পড়ে থাকে সারা রাত, তো কার বাচ্চা খাবার চাইছে কেঁদে? লোক কি করেছি কিছু, এ মুখোশ আমি ভাসিয়ে দিতে চাই গঙ্গায়, যমুনায়, পদ্মায়। এ মুখোশ আমি ভাসিয়ে দিতে চাই পৃথিবীর সমস্ত নদী পথে, কারণ সমস্ত নদীতে নদীতে পৃথিবীর কানেকশন আছে। লোক কি করেছি কিছু, কিছু কি করেছি লোক। এ মুখোশ ফেললেও যাবে না, ভাসালেও ভাসবে না, আবার ফিরে আসবে, ফিরে আসবে। জানি আমি ফিরে আসবে। প্রত্যেকবার ফিরে এসেছে সেই মহাভারতের যুগ থেকে ইরাকে, ইরানে। সমস্ত কিছু ক্ষমতার অধীশ্বর হয়েছে বাজার। পুতিন রাশিয়ান কান্ট্রি, রাশিয়া কমিউনিস্ট কান্ট্রি, তার আক্রমণ ভয়ানক এখন। বাজার, তাহলে এটা কি কমিউনিজম? নতুন শব্দ তৈরি করতে পারি আমরা, বাজার কমিউনিজম। লোক কি করেছি কিছু, কিছু কি করেছিল। ফিরে আসবে এই মুখোশ, ফিরে আসবে, থামানো যাবে না এই মুখোশকে। প্রত্যেক বারে ফিরে আসবে, প্রত্যেক বারে
কিছু কিছু কি করেছি? লোক